الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد সবাই করি একসাথে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আপনার কোলে তশরীফ আনলেন রাহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা قال الله سبحانه وتعالى في القرآن الكريم بسم الله الرحمن الرحيم ذلك من آيات الله من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا وأيضا قال الله سبحانه وتعالى ومن يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد لهم أولياء من دونه وأيضا قال الله سبحانه وتعالى من يهد الله فهو المهتدي ومن يضلل فأولئك هم الخاسرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম বাংলার সুলতান হযরতে শাহজালাল ইয়েমেনি মুজাদ্দিদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরসে পাক উপলক্ষে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, সম্মানিত মা বোনেরা যারা উপস্থিত হয়েছেন, স্পেশালি যারা অনলাইনের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বসে আমাদেরকে দেখছেন অথবা আমাদের এই আলোচনা পরবর্তীতে শুনবেন, আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রেখে আমাদের আজকে সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কালামে পাক থেকে আমরা 3টা আয়াতে পাক তিলাওয়াত করেছি। আপনারা দেখলেন 3টা আয়াতের প্যাটার্ন এক ধরনের, ঘুরিয়ে ফিরিয়ে একই কথা। মূল কথা যেটা আল্লাহ বুঝাতে চাচ্ছেন, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ। আল্লাহ রাব্বুল আলামিন যখন কাউকে হেদায়েত করেন, আমরা ইতোপূর্বে আপনাদেরকে বলেছি আল্লাহ কখন হেদায়েতের ইচ্ছা পোষণ করেন। যেই ব্যক্তির অন্তরে হেদায়েতের প্রতি দরদ রাখেন, those who are interested, those who are seeker, যারা হেদায়েতের অন্বেষণকারী, আমার আল্লাহ তাদেরকে তৌফিক দান করেন, আমার আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন। আল্লাহ বলছেন মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, যাদেরকে আল্লাহ হেদায়েত দান করেন আমার আল্লাহ তাদের যাবতীয় দায় দায়িত্ব আল্লাহ কুদরতের হস্তে নিয়ে নেন। আমার আল্লাহ তাদের হেদায়েতকে রক্ষণাবেক্ষণ করেন। তারা মুহতাদ, হেদায়েত প্রাপ্ত। শয়তান যতই পুশ করুক না কেন তাদেরকে হেদায়েতের রাস্তা থেকে সরাইতে পারে না। কেন সরাইতে পারে না? তার পরের আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ওয়া মান ইউদলিল, আর যাদেরকে আমার আল্লাহ পথভ্রষ্ট করেন। কাদেরকে পথভ্রষ্ট করেন? যারা ভিতর থেকে হেদায়েতকে পছন্দ করে না, তারা পথভ্রষ্ট হয়। ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা, যাদেরকে পথভ্রষ্ট করেন তাদের জীবনে তারা কোনো ওলি, সাহায্যকারী
অথবা কোন মুর্শেদ তাদেরকে পথ প্রদর্শনকারী, তারা তাদের নসিব হবে না। তাইলে আমরা এই আয়াতের মাধ্যমে কি বুঝলাম? আমরা বুঝেছি যাদেরকে আল্লাহ হেদায়েত দান করেন তাদের ওলিও মিলে মুর্শেদও মিলে, তাদের ওলিও মিলে মুর্শেদও মিলে। আমার আল্লাহ যাদেরকে হেদায়েত দান করবেন, কারণ মনে রাখেন আপনি যেই হন না কেন, সোহবত বাদে, কানেকশন বাদে, যদি আপনি একাকিত্বে থাকতে চান, if you want to be alone without being connected to any collectivity, without being connected to any pious religious scholar or alim rabbani, until you are connected to somebody who is connected or affiliated with Allah Almighty, whoever you are, it is really difficult for you to keep the hidayah guidance with you. You cannot be steadfast. Shaitan cannot let you to steadfast on the siratul mustaqim. শয়তান আপনাকে এই সিরাতুল মুস্তাকিম ইস্তেকামতের সাথে থাকতে দেবে না। এজন্য আপনাকে কি করতে হয়? কোন জামাতের সাথে থাকতে হয়, কোন একটা সুহবত নিয়ে থাকতে হয়। আমার আল্লাহ বলছেন যাদেরকে আমি হেদায়েত দান করব, তারা তাদের সুহবত, আমি তাদের সুহবতেরও ব্যবস্থা করে দেব। তাদের স্পেশাল ডিভাইন অ্যারেঞ্জমেন্ট হয়। আপনি জানেনও না। এটা বড় আজীব ঘটনা। আপনারা ডক্টর হুজুর সৈয়দ শাইখুল ইসলাম ডক্টর তাহেরুল কাদরীর নাম শুনেছেন। ইউথ লীগের একটা ছেলে ছিল আমাদের ইউথ লীগে, এটা তার মুখনিসৃত কথা, স্টেটমেন্ট। তো আমি প্রত্যেকদিন যে রাস্তা দিয়ে আসা যাওয়া করতাম, সেই রাস্তার মধ্যে একটা ঘর ছিল, ঘরটা ভালো মহিলার ছিল না। আমি আসা যাওয়ার পথে সেই ইনিয়ে বিনিয়ে ট্র্যাক করার চেষ্টা করত। একদিন আমি ফাঁদে পড়ে যাই, আমি তার সাথে কমিটমেন্ট করি যে আমি আসবো রাতের দিকে। এখন তার ভাষ্য মতে আমি আসতেছি, রাস্তার মধ্যে হুজুর সৈয়দ শাইখুল ইসলাম দাঁড়ানো। আমি কি করলাম? রাস্তা ক্রস করে আরেক রাস্তা দিয়ে ঢুকার চেষ্টা করলাম, ওখানে উনি দাঁড়ানো। শেষ পর্যন্ত আমি একটা ঝোপঝাড়ের রাস্তা আছে, ওইটা আমি চিনি, আমি ওই ঝোপঝাড়ের রাস্তা দিয়ে তার একেবারে ঘরের দরজায় উঠে উপস্থিত। আমি দেখি দরজার পাশে হুজুর সৈয়দ শাইখুল ইসলাম দাঁড়ানো। আমার কলার ধরে বলতেছে, বেটা ये रास्ता तेरे लिए नहीं है, ये तेरे रास्ता नहीं है। ফালান তাজিদ লাহু ওয়ালিয়া মুরশিদা। আরো আজীব বিষয় হচ্ছে, পাকিস্তানের বিখ্যাত আল্লাহর ওলি, তো উনি বলতেছেন এক ভদ্রলোক আসছে সুটে বুটে, হুজুর আমি আপনার সব কথা শুনবো, আপনার হাতে মুরিদ হইলাম, নামাজ দোয়া আমি আপনি যেভাবে বলবেন, তবে একটা জিনিস আপনি আমাকে না করতে পারবেন না। হুজুর কি জিনিস? তো আমি ড্রিঙ্ক করি, এটা ছাড়তে পারতেছি না, আপনি আমাকে ওইটার এজাজত দিতে হবে, ঠিক আছে বেটা এজাজত দিলাম, তবে মেক শিওর আমার সামনে পান করিও, নেভার ড্রিঙ্কিং ইন ফ্রন্ট অফ মি। হুজুর আস্তাগফিরুল্লাহ, আমি আপনার সামনে কোনদিন শরাব পান করব। তো উনি এক সফরে যাইতেছেন, ওখানে পৌঁছেছেন, বড় মানুষ, তো ওনার সাথেই ছিল, উনি একটা বোতল বের করছেন। বোতল বের করে এটা খোলার পরে দেখতেছেন ওখানে হুজুর বসা, হুজুরের ছবি। উনি ওইটা রেখে দিলেন। 10-15 মিনিট পরে আবার উঠাইলেন, আবার খুলে দেখতেছেন ওখানে হুজুর বসা। মাথা খারাপ হয়ে যায় না? এভাবে ওনার ভিতরের জগৎ ওইটা খাওয়ার জন্য টেন্ডেন্সি যখন খুব বেশি হয়ে গেছে, থার্ড টাইমও যখন উনি চিন্তা করলেন আচ্ছা বোতলই চেঞ্জ করেছে, পরে বোতল চেঞ্জ করে আরেক মানুষকে দিয়ে আরেকটা বোতল আনিয়েছে। ওইটা খোলার পরে দেখতেছে ওখানেও সকালবেলা দৌড়াইতে তারপরের দিন বা 1-2 দিন পরে হুজুরের কাছে এসে বলতেছে, তো উনিও হাসতেছেন, যার কাছে আসছে উনিও হাসতেছেন। তো আশিক भी हंस रहे और माशूक भी हंस रहे, তো দুইজনকে দেখে হাসতেছেন। তো ইনি বলতেছেন, হুজুর এত কিছু না বলে প্রথম দিন বলে দিলে তো হয়তো এটা পান করিস না, আমি আর পান করতাম না, আপনি এত কিছু দেখাইলেন কেন? ফালাম তাজিদ লাহু ওয়ালিয়া মুরশিদা। আজকের
দিন পর্যন্ত মাওলা যাকে দিয়ে দ্বীনের খেদমতের ইচ্ছা পোষণ করেন, অবশ্যই আল্লাহ তাকে একজন ওলির ব্যবস্থা করেন। ওলির গাইডলাইন বাদে ইস্তেকামতের সাথে এই লাইনের মধ্যে থাকা লাখো কোটি যুবককে রাস্তা দেখানো ইম্পসিবল, যদি কোনো হাই বলবের এনার্জির সাথে না থাকে, ইম্পসিবল। এজন্য আবার আল্লাহ বলছেন মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, যাকে হেদায়েত দিয়ে দিয়েছি, হিজ গাইডেন্স, হি ইজ প্রিজার্ভ। এবং যে হাউ হি ইজ প্রিজার্ভ মাওলা, সে ওলিও পাবে, মুর্শিদও পাবে। মুর্শিদ মানে যেই ব্যক্তি তাকে রাস্তা দেখাবে, কোন কোন রাস্তা দিয়ে হাঁটতে হবে, কিভাবে কিভাবে হাঁটতে হবে, লিডারশিপ কিভাবে ডেভেলপ হবে, মানুষের সামনে বক্তব্য কিভাবে দিতে হবে, সাবজেক্ট কিভাবে নির্ধারণ করতে হবে, রাত কিভাবে কাটাইতে হবে, কোন কিতাবের মধ্যে কোন মাসআলা পাওয়া যাবে, কোন সময় কোন কথা কোন জাতির সামনে তুলে ধরতে হবে, কোন মানুষকে হেদায়েতের রাস্তায় আনতে কিভাবে হবে, মানুষের নামাজের কিবলা দুরস্ত কিভাবে করতে হয়, ঈমানের কিবলা দুরস্ত কিভাবে করতে হয়, লাখো কোটি মিসগাইডেড হিউম্যান বিংকে রাস্তা কিভাবে দেখাইতে হয়, এটা আপনি একজনের সুহবতে বসে শিখতে হয়। যার সুহবতে বসে শিখেন উনি ওলিও, উনি মুর্শিদ, উনি ওলিও, উনি মুর্শিদ। এখন বাংলার হাজারো মানুষকে মাওলা হেদায়েত দান করবেন, তো কিভাবে দান করবেন? গৌর গোবিন্দ হেদায়েত করবেন, গৌর গোবিন্দ হেদায়েত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির জন্য মাওলাই করিম আমাদের জন্য গিফট হিসেবে হযরতে শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ রাদিয়াল্লাহু তাআলা হুকে সিলেক্ট করলেন। ওনার জন্ম আপনারা আপনাদের সন্তানদেরকে ইতিহাসগুলো শিক্ষা দেবেন। আমাদের সন্তানদের এটা জানার অধিকার আছে, তাদের জানা প্রয়োজন। তাদের হিস্ট্রি 1-2 বছরের হিস্ট্রি না, তাদের হিস্ট্রি অনেক আগে। পৃথিবী তখন আমেরিকা চিনত না, পৃথিবী তখন আমেরিকা চিনত না, তখন মুসলমানদের জয় জয়কার। উনি যখন সিলেটের জমিনে যান, উনি জন্মগ্রহণ করার ক্ষেত্রে ঠিক কখন জন্মগ্রহণ করেছেন এটা ডিবেটেড, এক্স্যাক্টলি আমরা জানি না, কারণ তখন ইতিহাস লেখা হয় নাই। তো উনি ওনার জন্মগ্রহণের ব্যাপারে বলা হচ্ছে যে উনি 1271 খ্রিস্টাব্দ, 1271 সেঞ্চুরি। আজকে হচ্ছে 2025। তো 2025 থেকে 1271 যদি মাইনাস করেন, মিনিমাম 746 বছর আগে উনি আমাদের বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন। 746 বছর আগে, আজকে কালকে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে শেখ ইবনে তাইমিয়া, শেখ ইবনে তাইমিয়া মানে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির পরে উনি, ওনার জন্ম 640 হিজরি থেকে 650 হিজরির মাঝখানে উনি জন্মগ্রহণ করেছেন। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ওনারা 500 থেকে 600 মাঝখানে দুনিয়া থেকে চলে যান। আর উনি দুনিয়াতে তশরিফ আনেন 600 এবং 650 হিজরির মাঝখানে। তো কেউ কেউ বলেছেন, এবং এই মতটাই অনেকে গ্রহণ করেছেন, 1271 খ্রিস্টাব্দে ওনার জন্ম, 1271 খ্রিস্টাব্দে। আচ্ছা, এর পরবর্তীতে ইন্তেকাল কখন করেছেন সেটা নিয়েও ডিবেটেবল। উনি, তবে বেশিরভাগের মত অনুযায়ী উনি 746 হিজরি, 746 হিজরি, এবং এটা 1346 খ্রিস্টাব্দ, 1346 সেঞ্চুরি, 1346 খ্রিস্টাব্দে উনি দুনিয়া থেকে চলে যান। তাইলে 1271 খ্রিস্টাব্দে আসেন, 1346 খ্রিস্টাব্দে উনি দুনিয়া থেকে চলে যান। তো উনি আজকেরও না, কালকেরও না, 100 বছর আগেরও না, 200 বছর আগেরও না। মোস্টলি যারা কথা বলেন জানেও না উনি দুনিয়াতে আসছেন কখন। আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা, এতটুকু বললে বুঝবেন উনার নানা যিনি মানে রুয়ে জমিনের মধ্যে আল্লাহর কিছু ওলি আছেন, যাদের বাবা ওলি, মা ওলি, নানা ওলি, নানি ওলি, খালা ওলি, মামার সবাই আল্লাহর ওলি। তার মধ্যে হযরত শাহজালাল ইয়ামানি অন্যতম। উনার নানা জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, উনার নানা জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। আমরা আস্তে আস্তে করে যাই। তবে ওনার মায়ের নাম হচ্ছে সৈয়দা হাসিনা ফাতেমা, সৈয়দা হাসিনা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনারা আবার সেইটা উঠবেন নি কোন রাদিয়াল্লাহু আনহু মানে কি জানেন? যাদের উপর আল্লাহ খুশি, সন্তুষ্ট, যাদের উপর আল্লাহ সন্তুষ্ট।
আমাদের যত ফিকার কিতাব আছে, আমরা তো আলেম মানুষ না, জ্ঞানী গুণী না, কিন্তু আমরা জ্ঞানী গুণীদেরকে দেখেছি, জ্ঞানী গুণীদের মজলিসে বসেছি, আমাদেরকে পড়াচ্ছিলেন। যদিও আমরা যখন আজহারে পড়তাম তখন অনেক ইয়াং স্কলার ছিলেন, কিন্তু বর্তমান সময়ে তো স্বাভাবিক আমরা আজহার ছেড়ে এসেছি আজকে প্রায় 21 বছর। হায় হায় হায়, দেখতে দেখতে 21 বছর হয়ে গেল। আমি একটা ছেলেকে ওই দিনের লাইব্রেরির কথা বলতেছিলাম, আমি বলছি আজহার থেকে বেরোয় ডানে যাও বামে যাও, কিন্তু বামে তো সব ভাঙ্গা, ওখানে বিল্ডিং ওঠা। তখন চিন্তা করছি না, 21 বছর। তো আমাদেরকে এখন তুমি সিনিয়র স্কলার হয়ে গেছে, তো আমাদেরকে পড়াইতে পড়াইতে এক ছাত্র একটা প্রশ্ন করেছিল। উনি বলতেছেন ওয়াকালা রাদিয়াল্লাহু আনহু, রাদিয়াল্লাহু আনহু মানে শেখ আলী জুমা। শেখ আলী জুমা এখনো বেঁচে আছেন, আমার উস্তাদ, ওনার উস্তাদ। তবে আমরা তো ডগরমগর ছাত্র, ওনারা তো জগৎ বিখ্যাত আলেম। তো উনি বলতেছেন ওয়াকালা আদ-দক্তর আলী জুমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজহারের বিখ্যাত ডক্টর। এখন আমরা হইলে মারামারি লাগাই দিতাম, বুঝতে পেরেছেন? আচ্ছা, রাদিয়াল্লাহু আনহু মানে আল্লাহ যার উপর, আল্লাহ কার কার উপর সন্তুষ্ট। আমরা মসজিদের এই যখন জুমা পড়াই আপনাদেরকে, আপনারা খেয়াল করবেন, আমরা আরবি খুতবা পড়ার সময় বলি রাদিয়াল্লাহু আনিস সাহাবাতে ওয়াত তাবিঈন ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ সন্তুষ্ট হোক সাহাবায়ে কেরামের উপর, তাবেঈনের উপর, এবং যারা এদের নকশে কদমের উপর কিয়ামত পর্যন্ত চলবে তাদের উপর। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আমার আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারা আল্লাহর উপর সন্তুষ্ট। কারা? লিমান খাশিয়া রাব্বা, যারা আমার আল্লাহর ভয়কে অন্তরে ধারণ করে, যারা আমার আল্লাহর ভয়কে অন্তরে ধারণ। তো ফিকার কিতাবের মধ্যে আমরা যখন খুলবেন সব জায়গায় লেখা আছে ওয়াকালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অমুক ইমাম রাদিয়াল্লাহু আনহু এই কথা বলেছেন, সমুক ইমাম রাদিয়াল্লাহু আনহু এই কথা বলেছেন। সমস্যা হচ্ছে আমরা যে জিনিস জানবো না, কারণ ম্যাটেরিয়াল দুনিয়া, স্পিরিচুয়াল দুনিয়া থেকে আমাদেরকে সরিয়ে আমাদের মগজকে এমন দুলাই করেছে, আমরা জানতেছি না সত্য কোনটা মিথ্যা কোনটা। এবং দুলাই কিভাবে করেছে জানেন? আমাদেরকে বোকা বোকা বানিয়ে দিয়েছে। যদি বোকা না হইতেন, ঘন্টার পর ঘন্টা যাদের ওয়াজ শুনেন তারা মাদ্রাসার মধ্যে ক্লাস 6 পড়াইতে পারবেন। যদি বোকা না হইতেন, এই জাহেল মূর্খদের মাহফিলে, আমাদের মতো মাহফিলে, মজলিসের মাহফিলে লাখো মানুষ ধাক্কাধাক্কি করে মানুষ মারা যাইত, ধাক্কাধাক্কি করে মানুষ মারা যাইত, মানুষ যদি বোকা না হইত। আর দুই একটা নাম আমি নিচ্ছি না, ইন্না আলিল্লাহ, তারা টিভিতেও দেয়, আমি আলেম না, আমি নাম ধরতেছি না আর কি, লেখা নাই পড়া নাই, ওরা টিভি নিউজে। তা আমরা বোকা না হলে এই ঘটনাগুলো ঘটতো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিয়া নাসির হোক। তো হযরতে হাসিনা ফাতেমা ওনার মা জান, এবং ওনার বাবার নাম হচ্ছে সৈয়দ মাহমুদ ইবনে মুহাম্মদ ইবনে ইব্রাহিম। সৈয়দ মাহমুদ বিন মুহাম্মদ বিন ইব্রাহিম ওনার আব্বা জান। ওনার আব্বা জানও সময়ের বিখ্যাত আলেম, সময়ের বিখ্যাত আলেম। এরপরে ওনার নানা হচ্ছেন সৈয়দ জালালউদ্দিন সুরখপুশ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু আনহু, নানা। এবং ওনার মামা তো স্বাভাবিকভাবে বড় বড় মকামের আল্লাহর ওলি সৈয়দ আহমদ কবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার নানা যিনি জালালউদ্দিন সুরখপুশ বুখারী, উনি জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহির সমসাময়িক। সুবহানাল্লাহ, হযরত ইমাম জালালউদ্দিন রুমি সমসাময়িক ওনার নানা। তো মামা তো মামা, আমাদের গুলো মামা, তাদের গুলো মামা। আমরা ফাইট করি মামার লোকে কি নিয়ে? সম্পত্তি নিয়ে। আর ওনারা মামার থেকে কি নিয়েছেন জানেন? খিলাফত। আচ্ছা, তারা কোনদিন এক হইতে পারে? মামা বাইকনাকে বলতেছে, বাইকনা এই মাটি দিলাম, আমাদের কাজ ঘরে বসে থাকা না, আমাদের কাছ থেকে সন্তান নিয়ে মজা করা না, আমাদের কাজ আমাদের নানার দিনকে পুরো পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেওয়া, এটা আমাদের দায়িত্ব। এই তোমাকে মাটি দিলাম, তুমি এশিয়ার পার্কে চলে যাও, সেখানে আমার নানার দিনের প্রচার করতে হবে।
এই মাটির সাথে গন্ধ এবং কালারের দিক থেকে যেই মাটি ম্যাচ করবে সেটাই তোমার দিন প্রচারের স্থল। আচ্ছা আমি যাবো কেমনে? সৈন্যবাহিনী কি বাইক না যেতে যেতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওয়ালিয়া মুর্শিদা মিলে যাবে। যেরকম মানুষ দরকার সেই রকম মানুষ মিশে যাবে। তুমি শুধু যেতে থাকো এবং আল্লাহর খাস দয়া আপনি যদি নিয়তের সাথে সামনের দিকে অগ্রসর হন। এটা তো জালালউদ্দিন রুমি আসমানে বসবাস করেন, জমিনের মধ্যে আমাদের মতো লাফাঙ্গা লোক যদি দ্বীনের খেদমতের জন্য একটু চিন্তা করে, মাওলা এমন এমন লোক মিলাই দেন রাস্তার মধ্যে যাদের মাধ্যমে 500 বছরের কাজ 5 দিনে হয়ে যায়। আমার ছেলে আমাকে একবার জিজ্ঞেস, ছেলে বলতে আমাদের ছেলে যারা আমাদের কাজ করে, হুজুর অমুক তো আমাদেরকে ছেড়ে চলে গেছে, তার কাছে আমাদের সবকিছু হিসাব নিকাশ হয়ে গেছে, সে তো বলেও নাই। তা আমি হাসতেছি, হুজুর আপনার টেনশন লাগতেছে না? তা আমি বলতেছি বেটা আমাদের এই ট্রেন একটা নির্দিষ্ট গন্তব্যে যাবে, সেই গন্তব্যে যাওয়া পর্যন্ত আমাদের এই ট্রেনের মধ্যে কত লোক উঠবে আর কত লোক নামবে। প্রত্যেক যারা উঠে তারা একটা নির্দিষ্ট টার্গেট নিয়ে উঠে। কেউ কুমিল্লা পর্যন্ত নেমে যাবে, কেউ ঢাকা পর্যন্ত নেমে যাবে, কেউ ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, আরো কত জায়গার মধ্যে যার যার জায়গায় নেমে যাবে। আসল যারা উঠেছে তারা বেটা থাকবে, তারা ছেড়ে যাবে না। সুতরাং যে ভদ্রলোকের কথা বলতেছো এই কুমিল্লা পর্যন্ত এসে নেমে গেছে, ওর টার্গেট অতটুকুনি। আমরা যখন কাজ করি শত ধরনের লোক আমাদের সাথে থাকে, ব্যবসায়ী থাকে, ডাক্তার থাকে, ইঞ্জিনিয়ার থাকে। কেউ চিন্তা করে আচ্ছা আমরা মানুষ বেশি, একটু কাজ করে নিই। এক একজনের টার্গেট এক এক রকম থাকে। এই দুনিয়ার মধ্যে যদি আমাদের মতো গরিবদেরকে আমার আল্লাহ এই সহযোগিতা করেন, এবার আপনি বড়রা যারা আসমানে বসবাস করতেন তাদের অবস্থা কি ছিল? 307 আউলিয়া বলতেছে না, এগুলো এক একটার এক্সপার্ট। এরা 307 জন না, এরা 360টা দেশ, 307টা দেশ। জালালউদ্দিন হযরতে শাহজালাল ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহু মামা খেলাফত প্রাপ্তি এবং মামা রুহানি তাওয়াজ্জু, মামা একদিন 2 দিনে বলে দেন নাই। কোরআনের হাফেজ হয়েছেন, ফিকহ শিখেছেন, হাদিস শিখেছেন, তাফসীর শিখেছেন। সবকিছু শেখার পরে যখন বাগিনা লায়েক হয়ে গেছে, বাগিনাকে বাগিনার দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন, এখন জিজ্ঞেস করতে পারেন আহমদ কবির রহমতুল্লাহ আলাইহি এই দায়িত্ব কার কাছে পেলেন? সব দায়িত্বের বন্টনকারী আমার নবী। আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, দান আল্লাহ করেন, বন্টন আমি করি। আমার নবী কি বলেছেন? বন্টন আমি করি, দান আল্লাহ করেন। আমি আপনাদেরকে কি বলবো, বন্টন এখনো আমার নবী করেন। একটা সময় ছিল সবাই দেখেছে, আবু বকর, উসমান ও আলী, আবু জাহাল, আবু লাহাব সবাই দেখতো আমার নবীকে। এখন আর সবাই দেখে না, কেউ কেউ দেখে। সবাই আর পড়তে পারে না, কেউ কেউ পড়তে পারে। সেই জন্য সবার যাওয়া এক ধরনের না, সবার শোনা এক ধরনের না, সবার বসা এক ধরনের না, সবার চোখ বন্ধ করে রাখা এক ধরনের মানুষ এক ধরনের না। আমার ভাই, আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। নিজের লোক যারা আমাদের উপর ইহসান করেছে, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। আমার আল্লাহ বলছেন ইহসানের পরিবর্তে কেউ যদি তোমাদের উপর কোনো ভালাই করে, মঙ্গল করে, কল্যাণকর কোনো কাজ তোমাদের জন্য করে, অবশ্যই ইউ হ্যাভ টু বি গ্রেটফুল টু হিম। তো আমরাও বলছি শাহজালাল ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মহান ইহসান আমাদের উপর, আমরা সামান্য করে ওনাকে স্মরণ করছি। যেভাবে আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে, আপনারা আয়াতগুলো পড়েন না, হাফেজ সাহেবরা পড়ে, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ওয়াজকুর ফিল কিতাবি, অসংখ্য আম্বিয়া ইকরাম নাম নিয়েছে। হাবিব, আপনার কিতাবের মধ্যে ইব্রাহিমের স্মরণ করেন, আপনার কিতাবের মধ্যে মুসার স্মরণ করেন, আপনার কিতাবের মধ্যে অমুকের স্মরণ করেন। স্মরণ করতে করতে মরিয়মের স্মরণে এসেছে। মাওলা, হাউ কাম মরিয়ম বিকেম রেলেভেন্ট টু দিস কোরআন? সূরা ওই ওনার নামে আবার সূরা নাযিল করেছে। মরিয়ম আলাইহিস সালাম তো নবী না, তো যিনি নবী না ওনার স্ট্যাটাস হচ্ছে বেলায়েতের ওলি। এখন ওনার নামে কোরআন শরীফের মধ্যে আল্লাহ সূরার নামকরণ করেছেন, কোন কারণ তো আছে। আপনি বলবেন হুজুর উনি তো একজন নবীর আম্মা জান, নবীর আম্মা, এটা আমরাও জানি নবীর আম্মা জান।
যদি আপনি ওই দৃষ্টিভঙ্গি থেকে দেখেন, তাইলে লুকমান আলাইহিস সালাম কোন নবীর ভাই বা কোন নবী? আল্লাহ লুকমান আলাইহিস সালামের নামে সূরা নাযিল করেছেন এবং এই নামই রেখেছেন সূরা লুকমান। আবার বলার সময়ে বলছেন, আমি আমার লুকমানকে হিকমত দান করেছি। সুবহানাল্লাহ, আমি আমার লুকমানকে হিকমত দান করেছি। এরপরে আপনারা সূরাতুল কাহাফ, সূরাতুল কাহাফ গর্ত, কেভ, এই সূরাতুল কাহাফের নামকরণের সাথেও আমার আল্লাহর কিছু মর্দে হক জড়িত, যাদেরকে আমরা বলি, যাদের ব্যাপারে এই আয়াতটা নাযিল হয়েছে। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। এই সমস্ত আল্লাহর বলি, এই জওয়ানরা যখন আমার আল্লাহ তাদেরকে গর্তে শুইয়ে দিলেন, 309 বছর গর্তের মধ্যে আরাম করতেছে। হ্যাঁ, সাথে তাদের কুকুরও আছে, আমার আল্লাহ বলতেছে আসহাবুল কাহাফ সংখ্যায় কয়জন? এরা সবাই কনফিউজ। কেউ বলে 6 জন কুকুর সহ, কেউ বলে 7 জন কুকুর সহ। আমার কাছে বড় আজীব লেগেছে, মাওলা আপনি বারবার কুকুর সহ কুকুরকে, বুঝতে পেরেছেন? সুহবত এত গুরুত্বপূর্ণ। কুকুর হয়তো খালকের দিক থেকে অ্যাকর্ডিং টু দি স্ট্যাটাস অফ ক্রিয়েশন হয়তো কুকুর নাথিং, বাট বিকজ অফ দি কোম্পানি, বিকজ অফ দি সুহবতের কারণে কুকুরও এখন কোরআনের পাঠ হয়ে গেছে, শুধুমাত্র সুহবতের কারণে। আমার ভাই, সে ওই কুকুরটা ওই গর্তের মুখে এমনি বাসে তুম যারাই, আল্লাহ কোরআন শরীফে বলতেছে, তো কুকুরটা 2 পা সামনে দিয়ে এমনি করে গর্তের মুখে বসে আছে। তারা যেমন 309 বছর ঘুমাইছে, কুকুরও 309 বছর। আমার আল্লাহ কি করেছেন? আমার আল্লাহ সূর্যকে বলেছেন খবরদার, উঠার সময় এবং অস্তমিত যাওয়ার সময়, 2 সময়ের মধ্যে আমার ওলিদের গায়ে যেন তোমার তাপ না লাগে। ওয়া তারা শামসা ইযা তালাআত তাজাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন ওয়া তারা শামসা ইযা তালাআত, সূর্য যখন উদিত হয় আল্লাহর বিশেষ হুকুমে ডান দিকে একটু হেলে পড়তো, হায় হায়। ওয়া ইযা গারাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল তাকরিদুহুম যাতাশ শিমাল, এবং অস্ত যাওয়ার সময় একটু বাম দিকে ঝুঁকে পড়তো, মেল হয়ে যেত। মাওলা এই ঘটনা কি? কয় ঘটনা তোমার বুঝে আসবে না। যালিকা মিন আয়াতিল্লাহ, এটা আমি আল্লাহর নিদর্শন। তো আমি আল্লাহর নিদর্শন মানি, আল্লাহর দিকে নিসবত হলে হয় কুদরত। এই ঘটনার নিসবত যখন আসহাবে কাহাফের দিকে হবে কারামত, আর ঘটনা যখন আমার নবীর মাধ্যমে ঘটে তখন আমরা বলি মুজিজা। ঘটনা একটাই, এটা কি? এটা এমন একটা ঘটনা যেটা ন্যাচারাল ল কে ফলো করে। It doesn't follow any natural law. It never happens. Nobody can make it happen till the day of judgment. এটাকে বলি নবীর পক্ষ থেকে হলে মুজিজা। সবকিছু এন্ড অফ দ্য ডে আল্লাহর কুদরত, সবকিছু এন্ড অফ দ্য ডে আল্লাহর কুদরত। হযরত শেখ ইবনে বতুতা আমাদের সবার জানা দরকার। ইবনে বতুতা আজ থেকে 750 বছর আগে, 750 বছর আগে পৃথিবীর 75,000 মাইল সফর করেছেন। 75,000 মাইল সফর করেছেন। পৃথিবীতে এত বড় ট্রাভেলার এবং ইবনে বতুতার যে বই আর রিহলা জার্নি, এটা এখনো পর্যন্ত পৃথিবীর সবচেয়ে নামকরা বইয়ের অন্যতম বেস্টসেলার বুক। ইবনে বতুতা সেই সময়কালে উনি আর রিহলার মধ্যে হযরতে শাহজালাল ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়গুলোর বর্ণনা দেন। উনি যান, সাক্ষাৎ করেন এবং ওনার মৃত্যুর তারিখ যেটা আমি বলেছি এটা রেহলা থেকে বলেছি। এই রেহলার মধ্যে উনি উল্লেখ করেন, আমি দেখেছি এই মর্দে হকের আশেপাশে লাখো মানুষ আসা যাওয়া করত, হেদায়েতের বাণী, হেদায়েতের চর্চা, এবং তার মাধ্যমে লাখো মানুষ হেদায়েতের রাস্তায় আসতো। আশেপাশে মানুষ বসে থাকতো হেদায়েত নেওয়ার জন্য। এই কারণে আমাদের মতো লোক কোটিও যদি ওয়াজ তকরির করে তো 3 টাকার বেনিফিট হয় না। আর হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আসলো আর গেল। খাজা মাইনুদ্দিন চিশতি যখন ওনার মাধ্যমে আক্রমণটা হয়, ইতপূর্বে তো তিনি আসিয়া মারিয়া কাটিয়া ফিরিয়া লুটিয়া দলিয়া চলিয়া যায়। সুলতান মাহমুদ গজনবী
17 বার আক্রমণ করেছেন। শেষ পর্যন্ত ঐতিহাসিকরা ওনার এই আক্রমণকে এভাবে তুলে ধরেছেন, তো তিনি আসিয়া মারিয়া কাটিয়া ফিরিয়া লুটিয়া দলিয়া চলিয়া যান, কিন্তু জয় করতে পারে নাই। কেন? মুসলমানরা সব সময় বাহুবল দিয়ে করে নাই। যখন সুলতান মাহমুদ গজনবীর সাথে খাজা মাইনুদ্দিন চিশতির রুহানিয়ত একসাথে হয়েছে, তো সেই দিন পৃথ্বীরাজ পতন হয়েছে। একই ঘটনা এখানেও ঘটে। গৌড়ের রাষ্ট্র কোনোভাবে পতন হচ্ছে না। ফিরোজ শাহ অনেক চেষ্টা করেছে, 3 বার আক্রমণ করার পরে 4বার আক্রমণের মধ্যে যখন শাহজালাল ইয়েমেনি রুহানিয়ত একসাথে হয়, তখন গৌড় রাজ্য বিজয় লাভ করে। শাহজালাল ইয়েমেনি অলিখিত বাংলা সম্রাট হিসেবে সিংহাসন অলঙ্কৃত করেন। এই সিংহাসনের কোনো চেয়ার নাই, এই সিংহাসনের কোনো বড় দালান নাই। এই সিংহাসন আল্লামা ইকবালের ভাষায় তো এটা ঈগলের সিংহাসন। পাহাড়ের উপরে থাকে, লাখো মানুষ তাদের হৃদয়ে সিংহাসন সাজিয়ে ইনারা বসে থাকে। সেই শাহজালাল ইয়েমেনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ থেকে 750 বছর আগে ঘটনা ঘটিয়েছেন। 750 বছর আল্লাহর ওলি ফাজকুরুনি আযকুরুকুম, থাকবো ততদিন। আমার আল্লাহর স্মরণের কোনো সীমাবদ্ধতা নাই। ছেলেদেরকে আল্লাহর ওলির কাহিনী বলবেন, ছেলেদেরকে আল্লাহর ওলি চিনাবেন। একটা সূক্ষ্ম ষড়যন্ত্র মুসলিম উম্মাহকে গিলে খেয়ে শিরক এবং বেদাতের ফতোয়া দিয়ে তরুণ প্রজন্মকে আউলিয়ায়ে কেরাম থেকে দূরে রাখার জন্য কিছু করতে হবে না। আপনি শুধুমাত্র হযরত ইমাম গাজ্জালীর কিতাব, আউলিয়ায়ে কেরামের জীবনের কিতাব আপনি আপনার ঘরের মধ্যে রাখেন, ছেলেদেরকে পড়তে দেন। দেখেন এগুলা কিভাবে ওষুধের মতো কাজ করে, কিভাবে ওষুধের মতো কাজ করে। আমরা লাখ তকরির করে যে কাজ করতে পারি না, সেই কাজ আমার জীবনে আমার আত্মীয় স্বজনের মধ্যে 2-3টা কিতাব আমার ঘরের মধ্যে আছে, হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব। আমি আমার ভাইয়ের কথা যদি বলি, 2-3 মাস পরে আমার আব্বা টেলিফোন করে বলে, তুমি তোমার বাংলা কিতাবগুলো সরাই ফেলো। কেন? আমি তাকে ফোন দিলাম, কি ঘটনা? আমার চাকরি বাকরি করতে ইচ্ছে করে না। কেন? এগুলা হারাম, এগুলা করবো না, এগুলা আমি এখন দুনিয়াদারি, আমার ভালো লাগতেছে না। দেখছেন, এতদিন ওয়াজ করে আমি যে কাজ করতে পারি নাই, কই ইমাম গাজ্জালী 700-800 বছর আগে কিতাব লিখে গেছে, সেটা এখনো পর্যন্ত শিলা বিদীর্ণ করে ফেলছে। এদেরকে আল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে কবুল করুক। আমরা 10:15 করি না, আমরা নামাজের পরে ইনশাআল্লাহ মিলাদ মোনাজাত হবে। এখন আমরা